সমস্যাটা কি আপনাদের? আপনাদের প্রবলেমটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে? সে কি জেনাজনে কোনো লোক? হ্যাঁ, একটা স্বৈরাচারের পতন ঘটেছে। শেখ হাসিনা তার কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুকে জোর করে সারা দেশে বঙ্গবন্ধুময় করে তোলার চেষ্টা করেছিলেন, যেটা নাকি অনৈতিক ছিল, অন্যায় ছিল। সেই অন্যায়ের আপনি প্রতিবাদ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে হবে, এটা কোন ধরনের মানসিকতা? বঙ্গবন্ধু যা করে গেছেন এই দেশের জন্য, ভাই এই দেশটার স্বাধীনতার মহানায়ক কে বলেন? কে স্বাধীনতার মহানায়ক? আপনারা যাদেরকে পীর মানেন তারা, শুনলাম তাদের কেউ নাকি তাদের নাকি জাতির পিতা ঘোষণা করতে চায়, তারা? এই দেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি মানতে না পারেন, এটা যদি আপনাদের কোনো একজন লিডার বলেছিলেন যে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে উনাকে বিচার করতে হবে স্বাধীনতার পর উনি কীভাবে দেশ চালিয়েছেন তার উপর ভিত্তি করে। কেন তা করতে হবে? কেন? স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধুর যে নামটা জড়িত, এটা হলো স্বাধীনতা পর্যন্ত। মাসুদ কামাল সাহেব, লেটস টক অ্যাবাউট, এটা এমন একটা পুরান কাসুন্দি, এটা নিয়ে আলোচনার কোনো শেষ নাই। আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করতে চান যে মুজিব শেখ স্বাধীনতার মহানায়ক, এটা আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। যেমন যারা মূর্তি পূজা করে, একটা মূর্তিকে তারা বানায়, একটা মূর্তির 10টা হাত থাকে, 10টা পা থাকে, 10টা মানুষের মাথা গলায় ঝুলায়, তারপরে কোন একটা ধর্মাবলম্বীরা মনে করে এটা তাদের দেবতা। এখন ওই দেবতার সামনে তারা পূজা করে। এখন যারাই পূজাটা করে আমি তাদের বিরোধিতা করি না, কারণ তারা ওই অসুরের মতো 10 হাত 10 পায়ের ওই মূর্তিটাকে তারা খোদা মনে করে। এমনকি তারা সিমেন্ট দিয়া বা কাদা দিয়া বড় একটা লিঙ্গ তৈরি করে, বড় একটা লিঙ্গ বানায়, অর্থাৎ খাঁটি বাংলায় যেটাকে আমরা বলি নুনু, ওইটা বানায়। বানাইয়া ওই নুনুটার সামনে ওই নুনুটাকেও মনে করে শিবলিঙ্গ, এটাও ভগবানের লিঙ্গ, তো এটারও আমরা পূজা করি। এখন এটা যদি তারা করে আমাদের সমস্যা নাই রে ভাই। এটা আপনার বিশ্বাস, এটা আপনার ধর্ম, এটা আপনার অস্তিত্ব এবং আবেগ। ওই নুনুর সাথে মিশে আছে আপনার আবেগ, ওই নুনুটাকে আপনি পূজা করবেন, তো আপনি পূজা করেন, অসুবিধা নাই। 10 হাত 10 পায়ের একটা বস্তুকে আপনি পূজা করবেন, আপনি পূজা করেন, আপনাকে কেউ নিষেধ করে না। কিন্তু সেটা তো স্রেফ আপনি। আপনাকে যদি মাসুদ কামাল আমি জিজ্ঞাসা করি, শুধু আপনি না, যারা আওয়ামী লীগ করেন এবং সবাই যারা মুজিব প্রেমী, আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা বারবার যে কথাটাকে সেল করার চেষ্টা করেন যে মুজিব স্বাধীনতার মহানায়ক, এর সপক্ষে আমাকে 10টা যুক্তি মাসুদ কামাল আপনি আমাকে দিতে পারবেন? প্রথমত, মুজিব শেখ কোন গঠনমূলক রাজনৈতিক আলোচনায় উনি জীবনেও কোনদিন ভালো ছিলেন না। উনি বার্গেনিং, আর্গুমেন্ট, নেগোসিয়েশন, এখানে উনি কোনোদিনই ভালো ছিলেন না। উনি এক মুহূর্তে একটা মানসিকতা পোষণ করতেন, ঠিক সেকেন্ড মুহূর্তে ভারতের প্রেসক্রিপশনে উনি আবার নিজেকে সরায় নিতেন। একবার বলতেন আমি ভাত খাবো, 2 মিনিট পরে বলতেন নাই, ভাত ভালো না, ভাত পচা। একবার বলতেন আমি পানিটা খাবো, সেকেন্ড মিনিটে বলতেন এই পানি হারাম। তো আমি তার যোগ্যতা এবং অযোগ্যতা নিয়ে কথা বলছি না, মুজিব শেখ কোন জায়গার যোগ্য আবার কোন জায়গার অযোগ্য। আপনি বলছেন উনি স্বাধীনতার মহানায়ক। এখন আমি প্রথম থেকে যদি বিবেচনা করি, মাসুদ কামাল, he was not a good negotiator, and তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? আদার দেন গুন্ডামি, বদমাইশি, চেয়ার দিয়ে স্পিকারের পিঠায় মাইরা ফেলানো, মাওলানা হামিদ খান ভাসানীকে শারীরিকভাবে অ্যাসাল্ট করা, আব্দুর রশিদ তর্কবাগিশকে শারীরিকভাবে অ্যাসাল্ট করা, বিভিন্নভাবে লোকজনদেরকে অ্যাসাল্ট করা, রাজনৈতিক ব্যক্তিবর্গকে পিটানো, রক্তাক্ত করা, সবই ছিল মুজিব শেখের গুণাবলীর একটা।
নেগোসিয়েটর হিসাবে উনি ভালো ছিলেন না। রাজনৈতিক নেতা হিসাবে মুজিব শেখকে যদি মূল্যায়ন করা হয়, তাকে সি মাইনাস গ্রেডিং দিয়ে তাকে বিচার করতে হবে, কারণ উনি দূরদৃষ্টি সম্পন্ন কোন নেতা ছিলেন না। আপনার মনে আছে, যেই লোক মিলিয়ন না লক্ষ, এইটা ডিফারেন্সিয়েট করতে পারতেন না, যেই লোক নেগোসিয়েশনের স্বার্থে দেশের জনগণকে কামানের সামনে ফেলে দিয়ে, বন্দুকের সামনে ফেলে দিয়ে, গাট্টি বস্তা বাইন্দা বিছনা গুছাইয়া কামাল হোসেনের শ্বশুর বাড়িতে থাকার জন্য পাকিস্তানে চলে যায়, তাকে আপনি মহানায়ক বানাই দিলেন। যেই লোক দেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে জানতেন না, যেই লোক বাণিজ্য নীতি সম্পর্কে যার কোনো ধারণা ছিল না, যেই লোক স্বরাষ্ট্র নীতির উপর একটা কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচারে ডিফারেন্সিয়েট করার মতো কোনো যোগ্যতা ছিল না, যেই লোক ব্যালেন্স বাজেট সম্পর্কে কোনো ধারণা ছিল না, যেই লোক একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে পলিসি দরকার, এই পলিসি সম্পর্কে যার কোনো ধারণা ছিল না, এবং যুদ্ধের আগে যে কোনো দিন যুদ্ধ করে না, যুদ্ধের আগে যে আওয়ামী লীগের লোকজনদেরকে বলছে তোমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাও, আমি পাকিস্তান যাইতেছি, তাদেরকে বলে নাই যে তোমরা সরাসরি যুদ্ধ করো। এখন আপনি যদি আমাকে বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় মুজিব শেখ ছিল বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মহানেতা, যাকে নিরীহ জনগণ যারা অরাজনৈতিক তারাও সমর্থন দিয়েছে, কারণ ওই মুহূর্তে আওয়ামী লীগ ছিল সিম্বলিক গণমানুষের দল। বাট ডাজ দ্যাট মেক শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক? এখন আমি সাবজেক্টটাকে এখানেই শেষ করতে চাই। আপনি যদি শিবলিঙ্গ যেটা, অর্থাৎ ভগবান লিঙ্গের নুনু যেটা, ওইটারে যদি আপনি খোদা মনে করেন, ইজ বিটুইন ইউ এন্ড ভগবান লিঙ্গ। এটা ভগবান বুঝবে আর আপনি, এটা তো আপনার। এখন ওই লিঙ্গকে আমরা তো ভাই ভগবান মনে করি না, আমাদের কাছে ওইটা একটা কাদা দিয়া বানানো একটা নুনু। ওই নুনুকে আপনি সেবা করেন রে ভাই, আমার অসুবিধা নাই, আপনাকে আমি ঘৃণাও করবো না মাসুদ কামাল, কিন্তু আপনি যদি এখন আমাদেরকে ফোর্স করেন যে আমরা ওই লিঙ্গটারে ভগবান মনে করব, হোয়াট ইজ দিস মাসুদ কামাল? আপনি তো লেখাপড়া করছেন মাসুদ কামাল সাহেব, ব্যক্তি জীবনে আপনার কিছু কষ্ট আছে, কিছু ব্যর্থতা আছে। আপনার বেডরুমের কথায় আমি যাইতে চাই নাই। আপনি একদিন হঠাৎ বাইরে থেকে ঘরে এসে আপনার স্ত্রীকে আপনি কোন অবস্থায় পেয়েছেন, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, যদিও একেবারে দলিল পত্র সহ আমার কাছে কিছু আছে, এবার এগুলো নিয়ে কথা বলতে চাই না। ব্যক্তিগতভাবে এখানে আপনাকে আমি অ্যাটাক করব না, কিন্তু আপনি মুজিব শেখকে আপনি একেবারে মহানায়ক বানানোর জন্য এখন পাগল হয়ে গেলেন। কিন্তু হাসিনা শেখ যখন মুজিব শেখকে বঙ্গবন্ধুময় করা ধরছে, আপনার মুখে তো আমি কোনোদিন একটা প্রতিবাদ দেখি না রে ভাই, একটা গঠনমূলক আলোচনাও দেখি নাই। যে আমি জেকব মিল্টন বহুবার মুজিব শেখের ছবি আমার পিছনে লাগাইয়া হাসিনা শেখকে বহুবার বলছি যে আপনি আপনার বাবার প্রতি মানুষের, গণমানুষের যেই শ্রদ্ধাবোধ ছিল, আপনি তো এই শ্রদ্ধাবোধটাকে সরাই দিতেছেন। এখন আরো একটা কথা মাসুদ কামাল, আপনাকে আমি মনে করাই দেই, আমাদের মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু ওয়াসাল্লাম উনি বিদায় হজে একটা কথা বলে গেছেন, সেটা কি জানেন? আমাকে আমার চেয়ে বড় করো না, এবং আমাকে বড় করার জন্য কোনো মিথ্যার আশ্রয় নিও না। আমাকে কোনোদিন তোমরা প্রার্থনা করো না, আমি যা না ওইটা বলে মানুষের কাছ থেকে সিম্প্যাথি বা ভালোবাসা আদায় করবা না। আপনি কি এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন যে মুজিব শেখকে মহানায়ক বানানোর জন্য আপনি একটা ভিডিও বানাই ফেলছেন? আপনি দায়িত্ব নিয়েছেন যে আপনি মুজিব শেখকে মহানায়ক বানাবেন, কিন্তু মহানায়ক বানানোর জন্য আপনার কাছে তো লজিক নাই। আপনার কাছে যদি লজিক থাকে, it would be my pleasure to invite you to the show
on my television network, on YouTube or social media. Let's talk. Let's see what you have. আপনি না লেখাপড়া করছেন ঢাকা ইউনিভার্সিটিতে, না কোথায় বন্ধু বান্ধব দিয়ে আবার অ্যাডভার্টাইজ করাইতেছেন আপনি কোন জায়গায় বিশাল কিছু লেখাপড়া করে ফেলেছেন। আসুন আমরা এটা নিয়ে কথা বলি, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু মুজিব শেখকে আপনি মহানায়ক বানাবেন, ঠিক তেমনি যেমনি কিছু মানুষ বিশ্বাস করে ওই কাদা দিয়ে বানানো একটা নুনু তাদের ভগবান। 10 হাতের 10 পায়ের গলায় ঝুলানো কয়েকটা মাথা, এটাকে মনে করে তারা দেবী। তো ভাই, আপনি ওই দুর্গা বা কালীকে আপনি ভগবান মনে করেন, শিবের নুনুকে আপনি ভগবান মনে করেন, আমার কোনো অসুবিধা নাই ভাই। শুধু একটা অসুবিধা আছে, আপনার নামটা ভালো, ওইটা চেঞ্জ কইরা গৌরাঙ্গ পৌরাঙ্গ কিছু একটা রাইখা যান ভাই, আপনি ওইটা করেন। আপনার আমি বলবো যে আপনি আমার ভালো প্রতিবেশী এবং আপনি শিক্ষিত, আপনাকে আমি এই সাবজেক্টটা নিয়ে আমার কথা বলতে কোনো অসুবিধা নেই। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারলে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা